ঘুম থেকে উঠে দেখো এখন আমি টমেটো মাখা খাচ্ছি, মানে কি বলবো, কিছু বলার নেই। কি গরম, বাপরে, পুড়ে গেলাম মনে হয়। ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু নরমানি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে কিচ্ছু মনে হয় খাইনি। দেখো মাখা খাবো এখন, টমেটো মাখা, তেঁতুল দিয়ে, এখানে লেবু পাতা আছে, লঙ্কা লবণ সব কিছু দিয়ে এখন মাখা করব। আমার দেখেই জিভের জল চলে আসছে, কি বলবো, টমেটো মাখা তেঁতুল দিয়ে। আর তেঁতুলের নাম শুনলে এমনি জিভের মধ্যে জল চলে আসে। তো তার জন্য দেখো সকাল সকাল আমি এখন হচ্ছে গিয়ে তেঁতুল মাখা করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে খাবো। দেখো প্রথমেই আঙুলটা চেটে নিলাম, কারণ আঙুলের মধ্যে তেঁতুলগুলো সব আছে, তার জন্য তেঁতুলের ওই আঙুলটা চেটে নিলাম। আর এদিকে এখন খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার হাতের মধ্যে ছুলে গেছে একটু, টমেটো মানে ছুলতে গিয়ে হাতের মধ্যে একটু ছোকলা উঠে গেছিলো, তো সেইটা জ্বলছিল একটু পরপরই, তার জন্য আমি ঠিকমতো অতটা খেতে পারছিলাম না। তো তাও মাখা যখন করেছি তখন তো খেতেই হবে, তাও জলা অবস্থাতেই আমি দেখো খাওয়া শুরু করে দিয়েছি। আর মাখাটা দেখো সেই লেভেলের হয়েছে, সেই সুন্দর হয়েছে। আর এদিকে আমি দুয়ারের সামনে বসে বসে মাখা খাচ্ছি, বাড়িতে কেউ নেই। আর A few moments later. তো এখন হচ্ছে গিয়ে আমি স্নান টান করে চলে এসেছি। আর এখন টিকটক স্টাইলে জামা চেঞ্জ করার মতো এই ভিডিওটা করব, একটু শখ হলো, তো দেখো করে নিয়েছি, জামা প্যান্ট পরে নিয়েছি। আর আমি কোথায় যাচ্ছি কি করছি একটু পরেই সব জানতে পারবো। তো এদিকে হচ্ছে গিয়ে জামাটা পরে আয়নার সামনে একটু নাটক করছিলাম, তারপর হচ্ছে গিয়ে এখন বলছিলাম যে ভাত খাবো, কারণ ভাত না খেয়ে মুখটুকে যদি মানে চুলগুলো সব কিছু বাদি এলোমেলো হয়ে যাবে এই গরমের মধ্যে, তার জন্য আগে খেয়ে নিচ্ছি। মা ডিম রান্না করেছিল আর কি কি দিয়েছিল বেশ ভুলে গেছি। দেখো খেয়ে নিচ্ছি, খেয়ে রেডি হবো একেবারে। তো আমি রেডি হওয়ার আগে প্রথমে আমার ব্যাগটাকে রেডি করে নিচ্ছি, কারণ পরে না হলে ভুলে যাব সব কিছু কী নিয়েছি না নিয়েছি। এদিকে দেখো আমার মানে জেরক্স টেরক্স যা যা আছে সব ফাইলের মধ্যে আছে, সেগুলো ভরে নিচ্ছি, বোতল ভরে নিচ্ছি, কারণ জল তেষ্টা পায় প্রচণ্ড, তার জন্য দেখো বোতল টোতল সব ভরে নিয়েছি। আর এদিকে এখন হচ্ছে গিয়ে আমার আইডেন্টি কার্ডটা পরে নিচ্ছি। আর আমি তোমাদেরকে বলছি যে আমাদের মানে বলে দিচ্ছি আমার মানে এত রেডি সেডি হচ্ছে কেন, তো কলেজে হচ্ছে গিয়ে আমার এক্সাম আছে, তার জন্য আমি এক্সাম দিতে যাবো দেখে এত রেডি সেডি হচ্ছি। সকাল সকাল উঠে মাখা টাকা সব খেয়ে নিয়েছি, দুপুরবেলা হলে মাখা খাই প্রতিদিন, তাই অভ্যাসটা রয়ে গেছে। আর এদিকে এখন হচ্ছে গিয়ে আমি ওষুধ খাবো। এই ওষুধটা আমার সেই যে শরীর খারাপ হয়েছিল তখন জ্বর এসেছিলো, সেই তখনকার ওষুধ আমি এখনও মানে শেষ করতে পারিনি। আমাকে বলেছিল 15 দিনের ওষুধ আছে এখানে, 15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর আমার মনে হয় 1 মাস হয়ে গেছে, এখন আমার ওষুধ শেষ হয়নি। আর আমার ওষুধ খেতে আমি ভুলে যাই, আর আমার অতটা ভালোও লাগে না খেতে। তাও যেইটুকু ফাইল ওষুধ যেটুকু খাই, আমার ওই ট্যাবলেটগুলো আছে না, ওগুলো আমার খেতেই ইচ্ছা করে না, পুরো মানে গলার মধ্যে আটকে যায়, এরকম অবস্থা, এরকম লাগে। তো তারপর ওষুধ খেয়ে এখন হচ্ছে গিয়ে রেডি হয়ে নিচ্ছি। প্রথমেই ক্রিম মেখে নিচ্ছি, আর বেশি কিছু মাখবো না, কারণ এত গরম পড়েছে আমাদের এদিকে, কি বলবো, যে ঘরের মধ্যে থাকা যায় না। তারপর হচ্ছে গিয়ে রেডি সেডি হয়ে গেছি, দেখো লিপস্টিক টিপ সব কিছু পরে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে চুল বাঁধবো, তো তার জন্য চুলটা খুলে নিচ্ছি। আর চুলটা খুলেছি আর আমার গায়ে থেকে মনে হয় কত তাপ বেরোচ্ছে, এরকম লাগছিলো, চুলের ভেতর থেকে তাপ বেরোচ্ছিলো। তো চুলটা ছেড়ে আমি বেশিক্ষণ রাখতেও পারিনি, এত গরম লাগছিলো। তারপর একটু আয়নার সামনে স্টাইল মারছিলাম, যেরকম আর কি মারি প্রতিদিনই জামা প্যান্ট পরার পরে একটু। তারপরে হচ্ছে কি পুরো রেডি সেডি হয়ে নিয়েছি, বেলুনি করে নিয়েছি, কারণ এত গরমের মধ্যে আমি অন্যভাবে চুল বাঁধতেও পারবো না, তাই বেলুনি করে নিয়েছি চুড়িদারের সাথে। আর দিয়ে দেখো ওরা সবাই চলে এসেছে ছাতা মাথায় দিয়ে, আর আমিও ছাতাটা খুলে নিয়েছি। এত রোদ হয়েছে যে সাইকেল চালিয়ে এখান দিয়ে যাওয়া যাবে না, তার জন্য ছাতা মেনে নিয়েছি। আর তো ফাইনালি আমরা চলেও এসেছি স্টেশনের মধ্যে, হেঁটে হেঁটে এখন হচ্ছে গিয়ে উঠছি, ছাতা মাথায় আছে দেখো এখনও। আর এদিকে হচ্ছে গিয়ে অনু আছে, অনু উঁকি মারছিল। তো আমরা স্টেশনের মধ্যে উঠে গেছি, দেখো ওরা ছাতা মানে কি বলে বেশ বন্ধ করে দিয়েছে। আর এদিকে দেখো ট্রেনও চলে এসেছে, এত ভিড় ছিল ট্রেনের মধ্যে যে কি বলবো। তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়েছি দেখো বিষ্ণুবিহার স্টেশনে। বিষ্ণুবিহার স্টেশনটা এত ভিড় থাকে সব সময়ের জন্য, এত ভিড় ধারণার বাইরে। তো তারপর হচ্ছে গিয়ে আমরা হাওয়া খাওয়ার জন্য উপরে চলে এসেছি ব্রিজের উপরে। তো সেখানে হচ্ছে ওরা বসে আছে দেখো, পুরো ওরা বলছিল, নিজেরাই বলছিল যে আমাদেরকে পুরো ভিখারির মতো লাগছে, ভিখারির মতো বসে আছি। আর এদিকে দেখো সবার মাথায় সবার হাতের মধ্যে ছাতা আছে, কারণ এত গরম যে কি বলবো। এদিকে দেখো বিষ্ণুবিহার স্টেশনের নিচেটা পুরো ভিড় আর ভিড়, মানে ওপরেও যেমন ভিড় নিচেও সেরকমই এত ভিড় যে কি বলবো। আর এদিকে দেখো এই সিঁড়ির মধ্যেগুলোতেও পুরো ভিড়, সব দিকে ভিড়, সব দিকে মানে বসার জায়গা নেই, এত ভিড় হয়ে গেছে। কি গরম, বাপরে, পুড়ে গেলাম মনে হয়। হ্যাঁ রে সত্যি, এত
তারপর আমরা বিষ্ণুপুর স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি কলেজে। আর কলেজে এখানে দেখো এই যে মানে রেজিস্ট্রেশনে সব কিছু টাঙানো ছিল, ওইখান থেকে দেখে টেকে নিয়ে রুম খুঁজতে হবে। তো তারপর হচ্ছে কি আমরা এক্সাম দিয়ে দিয়েছি, এক্সাম দিয়ে এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য দেখো ওদেরকে খুঁজছিলাম, ফোন করছিলাম, তারপর দেখি ওরা এখানে আছে। আর এদিকে দেখো কলেজেও এত ভিড় আজকে, মানে ভিড় আর ভিড় এরকম অবস্থা। এক্সামের দিন না প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। দেখো তারপর আমরা চলে এসেছি আবার স্টেশনে বাড়ি যাওয়ার জন্য। তো এদিকে স্টেশনে আসার পর কতক্ষণ ধরে ওয়েট করছি, একবার ট্রেন বলছে এততে আসবে, একবার বলছে এততে আসবে, তারপর হচ্ছে কি খিদে পেয়েছিল আর আমরা পাপড় খেয়ে নিয়েছিলাম। বরফ খুঁজছিলাম বাট বরফ পাইনি, এত গরমের মধ্যেও বরফ। তারপর হচ্ছে কি আমরা একটা কল দেখছিলাম, তারপর কলের মধ্যে মুখ টুক ধুয়ে নিচ্ছি আর জল খাচ্ছি। তো আমরা হাত মুখ জল টল খেয়ে নিচ্ছি। তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।